দর্শক, গতকাল রাত থেকে কিন্তু সারা দেশে এক পর্যায়ে বিক্ষোভ এবং বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি। গাজার সাথে যে ঘটনা ঘটেছে সেটিকে ঘিরে কিন্তু আজকে ইসলামী দল এবং সারা দেশের যে মানুষ, ছাত্র জনতারা কিন্তু বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। গতকালকে যে কর্মসূচি ঘোষণা করেছেন গাজার যে বাসিন্দা যারা ছিলেন তারা আসলে ঘোষণা করেছেন যে আজকে হরতাল কর্মসূচি, অর্থাৎ নো ওয়ার্ক নো স্কুল, এবং সেই হরতালকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের বিভিন্ন সংগঠনের যারা রয়েছে তারা কিন্তু সেই হরতালকে সমর্থন জানিয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু ছাত্র জনতারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। বিক্ষোভ সমাবেশে কিন্তু এক পর্যায়ে আমরা বিভিন্ন স্লোগান দিতে দেখতে পাচ্ছি আমরা। দর্শক, গতকাল রাতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা গাজার পক্ষে একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন ইসলামী সংগঠন যারা রয়েছেন নেতাকর্মীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন। এখানে দেখতে পাচ্ছি মুসলিম তৌহিদি জনতা যারা রয়েছে তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। মার্চ ফর গাজা, এটি আসলে গাজাবাসী যে কর্মসূচি ঘোষণা করেছেন, যে সবাইকে যে আহ্বান করেছেন যে আজকে যে হরতাল, সেই হরতালকে সমর্থন জানিয়ে বাংলাদেশের তৌহিদি জনতারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু একটি বিক্ষোভ মিছিল। স্লোগান একটাই, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিনকে রক্ষা করো, এমনটি কিন্তু তারা স্লোগান দিচ্ছে। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানাই যে গতকাল রাতে কিন্তু জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি ফেসবুকে পোস্ট করেছেন মার্চ ফর গাজা, এটি আসলে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। দলমত নির্বিশেষে সকলে যেন এই নো ওয়ার্ক নো স্কুল এই যে কর্মসূচি, এই কর্মসূচি যেন সবাই পালন করে, এমনটি কিন্তু সার্জিস আলম তার ফেসবুকে লিখেছেন। আজকে বিকালবেলায় কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী যারা রয়েছেন তারা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশ থেকে গাজার পক্ষে ইসরায়েলি যে বর্বরতা, ইসরায়েলি যে নির্মমতা যে চালাচ্ছে বা হামলা চালাচ্ছে গাজায়, সেই প্রতিবাদে কিন্তু জামায়াত ইসলামী আজকে বিক্ষোভ মিছিল করবেন এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনিও কিন্তু ফেসবুকে সবাইকে আহ্বান করেছেন গাজার পক্ষে এবং গাজার যেই আহ্বানকে সাড়া দিয়ে যেন সকলেই দলমত নির্বিশেষে যেন সকলেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। আমরা এই মুহূর্তে তোপখানা রোডে আছি, আপনারা দেখতে পাচ্ছেন তৌহিদি ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন গাজার পক্ষে। দর্শক, আরও একটি তথ্য যদি আপনাদেরকে দিই যে 2023 সালের পর থেকে এই পর্যন্ত প্রায় 50,000 প্লাস মানুষকে হত্যা করেছেন ইসরায়েল বাহিনী। তো ইসরায়েলের যে এই বর্বরচিত যে হামলা, গাজার উপর যে হামলা চালাচ্ছে, সেই প্রতিবাদে মূলত ছাত্র জনতারা কিন্তু ফুসলে উঠেছে এবং গতকালকেও আমরা দেখেছি কয়েকটি ইসলামী সংগঠন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন এবং সেই ধারাবাহিকতা আজকেও আমরা দেখতে পাচ্ছি মুসলিম তৌহিদি জনতারা ফিলিস্তিনের পক্ষে বা গাজার পক্ষে বিক্ষোভ মিছিল করছেন। ইসরায়েলি পণ্য বয়কট, দিল্লি বয়কট, আমেরিকা বয়কট, এমন স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে রাজধানী সড়ক।
বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন রক্ষা করো স্লোগান দিচ্ছে। আমরা এই মুহূর্তে রাজধানীর পুরোনো পল্টন মোড়ে চলে আসছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের যে কোম্পানি যে নামগুলো, সেই নামগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দেশব্যাপী ইসরায়েলি পণ্য বয়কট ক্যাম্পেইন। ভাই সামনে যাও, সামনে যাও। আজকে সকাল থেকেই চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন জেলায় গাজার পক্ষে ইসরায়েলি যে হামলা, গাজার পক্ষে তারা বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন জায়গায়, ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন ইসলামী সংগঠন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পুরোনো পল্টন মোড় পার হয়ে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে এই মিছিলটি যাচ্ছে। Go!